যখন আমি ভাগনাকে বললাম আমি তোমার জন্য কোনো গিফট আনিনি, তখন ওর রিয়াকশানটা ঠিক এরকমই ছিল। এরপর লুকোনো গিফটটা নিয়ে যখন আমি ওর হাতে দিলাম, তখন ও একটু লজ্জা পেয়েই গেছিলো, কারণ ও বুঝেছিল রাগটা বেকারই ছিল। তাই তো ও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার চোখটা নিচু করে নিয়েছিল। গিফট পেয়ে এত খুশি হয়েছিল যে আমাকে বলছিল আমার একটা এভাবে ছবি তুলে দাও। অন্যদিকে দিদি একা হাতেই দুপুরের আয়োজন করছিল বলে আমি একটু ওকে হেল্প করতে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম দিদি পায়েস রান্না বসিয়েছে, আর তাতে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা কিশমিশ আর বেশ কিছুটা কাজু বাদাম। আর পায়েসের গন্ধে সারা ঘরবাড়ি মোমো করছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে পায়েসটা খাবো। এরপর দুপুরবেলায় থালা গুছিয়ে ভাগনাকে খেতে দিয়ে দিল। ওদিকে এই যে এই বাচ্চা মেয়েটি, যে কিনা ভাগনার বান্ধবী, সেও হাতে করে একটা গিফট এনেছে তার বন্ধুকে দেবে বলে। কি গিফট এনেছে জিজ্ঞেস করা, সে আমাকে বলল এটা নাকি তাদের পার্সোনাল, আমাকে বলা যাবে না। এরপর আমি আর ওদের ব্যক্তিগত বিষয়ে নাক না গলিয়ে চলে গেলাম আশীর্বাদ পর্বের দিকে। আর গিয়ে দেখি ওকে আশীর্বাদ করতে এসেছে ওর কাকি, জেঠি, আরও কতকে। আর সবার আশীর্বাদ হয়ে গেলে আমি চলে গেলাম ওকে পায়েস খাওয়াতে, কারণ পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। এরপর আমি ওকে দিয়ে দিলাম একটা লজেন্স, আর যা পেয়ে ও হয়ে গেল খুব খুশি। তাহলে এবার আমিও আসি।